আলহামদুলিল্লাহ, আমরা 40 দিনের এই আত্মশুদ্ধির চ্যালেঞ্জে আজ 19তম দিনে এসে পৌঁছেছি। প্রতিদিন আমরা আমাদের চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুশীলন করছি, যা আমাদের জীবনকে ইসলামের পরিপূর্ণ আদর্শে গড়ে তুলতে সাহায্য করবে। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে। আমাদের আজকের বিষয় উত্তম কথা বলা এবং গালিগালাজ অশ্লীল ভাষা থেকে বিরত থাকা। এটি শুধু একটি সামাজিক সৌন্দর্য নয়, বরং আমাদের ঈমান ও আমলের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মুখের কথাই আমাদের পরিচয়। একটা মিষ্টি বাক্য মানুষের মনে প্রশান্তি এনে দিতে পারে, সম্পর্ক দৃঢ় করতে পারে। আবার একটি কঠোর বাক্য মানুষের হৃদয়ে ঘৃণা তৈরি করতে পারে, সম্পর্ক নষ্ট করতে পারে। ইসলামের দৃষ্টিতে উত্তম কথা বলা শুধু একটি ভালো গুণই নয়, বরং এটি আল্লাহ সন্তুষ্টির মাধ্যম। সূরা বাকারার 83 নং আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজের কথা ও আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা, কাউকে কষ্ট না দেওয়া এবং সর্বদা সত্য সুন্দর ভাষায় কথা বলা। কিন্তু আজকে সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেকেই অবলীলায় গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, বিদ্রূপ করে। অনেকে আবার এটাকে আধুনিকতা বা মজার অংশ মনে করে, অথচ এটা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন গালিগালাজ করে না, লানত দেয় না, অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে না। প্রকৃত মুসলমান সেই যার জিহ্বা সব সময় কল্যাণের কথা বলে, যে তার মুখের মাধ্যমে কখনো অন্যের কষ্টের কারণ হয় না। আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি অনেকেই রাগের বশে বা সামান্য ক্ষোভ থেকে কঠিন কথা বলে ফেলে, যা সম্পর্কের মাধ্যমে ফাটল সৃষ্টি করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অর্থাৎ যদি আমরা ভালো কিছু বলতে না পারি, তাহলে চুপ থাকাই উত্তম। কারণ অনর্থক কটু কথা বলার কারণে আমরা অজান্তেই অনেক গুনার সম্মুখীন হতে পারি। কথার মাধ্যমে মানুষ যেমন জান্নাত লাভ করতে পারে, তেমনি কথার মাধ্যমে জাহান্নামের দিকেও ধাবিত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জিহ্বার অপব্যবহারের কারণেই জাহান্নামের সবচেয়ে গভীর অংশে নিক্ষিপ্ত হবে। তাই আমাদের জিহ্বাকে সংযত করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেছেন যেন আমরা কাউকে কটূক্ত না করি, গালি না দেই বা অন্যকে হেয় বা উপহাস না করি। সূরা হুজরাতের 11 নং আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কোন জাতি যেন অপর জাতিকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরকে উপহাস করো না এবং কাউকে মন্দ নামে ডেকো না। এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমরা যেন কখনো কাউকে অপমান না করি, খারাপ ভাষায় সম্বোধন না করি, এমন কিছু না বলি যা অন্যের জন্য কষ্টদায়ক হয়। উত্তম কথা বলা শুধু মানুষের প্রতি সদাচরণ নয়, এটি এক প্রকার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, এটাও একটি সদকা। অর্থাৎ ভালো কথা বলা শুধু সামাজিক শিষ্টাচার নয়, বরং এটি আমাদের আমলনামায় নেকি হিসেবে যোগ হয়। এখন আমরা আলোচনা করব আমাদের অনুশীলনটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। আজ থেকে আমরা সংকল্প করব যে গালিগালাজ করব না, কাউকে কটু কথা বলবো না, কারো ভুল হলে রাগান্বিত হয়ে কঠোর কথা বলার পরিবর্তে ধৈর্য ধরব এবং নম্রভাবে বুঝিয়ে বলবো। যদি রাগ হয় তাহলে চুপ থাকবো, পানি পান করব এবং ওযু করব। মজা করার নামে কাউকে অপমান করব না, ঠাট্টা বিদ্রূপ করব না। যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তাহলে দ্রুত ক্ষমা চেয়ে নেব। ঘরে, কর্মস্থলে, বন্ধুদের মাঝে সবসময় মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করব। বিশেষ করে ছোটদের বা শিশুদের উত্তম ভাষার শিক্ষা দেব, যাতে তারা আমাদের দেখে ভালো অভ্যাস শেখে।
আমাদের কথা যেন সবসময় এমন হয় যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, কাউকে কষ্ট না দেয়। আমরা যেন এমন কিছু না বলি যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের সবার মুখকে পবিত্র রাখার তৌফিক দান করুন। আমাদের জিহ্বা যেন সর্বদা ভালো কথা বলে, কল্যাণের কথা বলে, এমন কথা বলে যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য লাভজনক হয়। আমিন।